নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। প্রথমেই বলি ব্লগটা অনেক দিন আগের, অনেক লেট হয়ে গেল ব্লগটা পোস্ট করতে। সিজনটা ছিল তখন পিকনিকের, ওই ধরুন জানুয়ারি মাস-টাস হবে। তো সেই সময়ের ব্লগ এত দিন পরে আমি আপলোড করার একটু সময় পেলাম। আজ এসেছিলাম দত্তপুকুরে, হচ্ছে পিকনিক স্পটে। পিকনিকটা ছিল হচ্ছে নিউ ব্যারাকপুর পৌরসভার থেকে। প্রত্যেক বছর ওখান থেকে শুনেছি মানে পিকনিকে এরকম নিয়ে আসে। ফ্রিতে না অবশ্যই টাকা দিয়ে। কিন্তু হচ্ছে এতদিন শুধু দিদির মুখে গল্পই শুনতাম, তো এইবার ফাইনালি আমিও একটু আসার সুযোগ পেলাম। এই পিকনিকে শুনেছি বেশ ব্যবস্থা, তারপর সার্ভিস সব কিছুই খুব ভালোই করে। তো ওর জন্য বেশ দিদির মুখে এত সুনাম শুনতে শুনতে ভেবেছিলাম যে একবার এই পিকনিকে যাব। তো ফাইনালি চলেও এসেছিলাম এইবার। সত্যি বলতে আমি না কখনো এরকম দূরে কোথাও পিকনিকে যাইনি। কারণ বাড়ির থেকেও ছাড়তো না। আর তখন ঠিক ইচ্ছে হতোও না যে আমি যাব, মা যাবে না। তখন খুব খারাপ লাগতো। ওই আমাদের একটা পড়ার এক দাদা ছিল, মানে যে দাদার কাছে আমরা পড়তাম। তো ওনার বাড়িতেই হচ্ছে পিকনিক হতো, আমরা নিজেদের মতো নিজেরাই বেশ করে টোরে বেশ একটু নাচানাচি করতাম, আনন্দ করে চলে আসতাম। আমি কখনো এরকম আমাদের বাড়ির থেকে কখনো ছাড়িনি যে দূরে কোথাও পিকনিকে যাওয়ার জন্য। পিকনিকের যে স্পটটা ছিল অনেকটা এরিয়া নিয়ে, তো পুরোটা বেশ একটু ঘুরে টুরে দেখলাম, কিছু ফটো ক্লিক করলাম। তারপরে এখানটা চলে এসেছি এখন একটু পকোড়া খেতে। এখানটায় চিকেন পকোড়া আর হচ্ছে আমুদি মাছের পকোড়া ছিল। তো আমুদি মাছের পকোড়া তো আমি বেশি খাইনি, চিকেন পকোড়াটাই খেয়েছি। বেশ ভালো ছিল পকোড়াটা। তারপরে একটু আমরা এই সাইডে একটু সাইট সিনগুলো একটু দেখতে চলে এসেছি। এখানটা শুনছিলাম নাকি একটা মন্দির আছে, তো সেইটা দেখার জন্যই আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সত্যি বলতে না বুঝতে পারিনি যে মন্দিরটা এতটাই ভিতরে। যদি বুঝতে পারতাম যে এত ভিতরে তাহলে তো আসতামই না আমরা। যেহেতু চলে এসেছি তো আর কি করব, ফিরে তো আর যাওয়া যায় না, তার জন্য একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। চলো দেখা যাক মন্দিরটা কেমন। আমাদের বাড়িটা যেখানটায় সেখানটা না এরকম দৃশ্য সচরাচর খুব একটা দেখতে পাওয়াই যায় না, কারণ ওখানে সেরকম কেউ চাষবাস করে না। তো এরকম দৃশ্য না অনেক দিন ধরে খুব মিস করছিলাম, দেখে না বেশ ভালো লাগছে আজকে। কে জানে বাবা আর কত দূর মন্দির। এই তো সামনে বেগুন, হ্যাঁ একটু ভালো জাতের লঙ্কা ইউজ করলে না, বাড়িতে টবে লাগালে অনেক লঙ্কা হয়। বাবা এর ভিতরে অনেক বাড়ি। আগে যখন মাসি বাড়িতে যেতাম তখন তো এরকম দৃশ্য তো দেখতেই পেতাম। তো এখন যেহেতু দেখতে পাই না তাই খুব মিস করি। মা খুবই কমই যাওয়া হয় যেহেতু এখন গোবরডাঙ্গায়, ওর জন্যই। তো এই যে ফাইনালি চলে আসলাম মন্দিরে, কিন্তু এসে দেখলাম মন্দিরের পুরো কাজ এখন অবধি কমপ্লিট হয়নি। তো এসে একটুখানি কষ্টই লাগলো যে এতটা কষ্ট করে হাঁটতে হাঁটতে আসলাম, এসে তো দেখলাম মন্দির পুরো কমপ্লিট হয়নি। তো কিন্তু ওখানটায় হচ্ছে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, যার জন্য আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, খুব ভালো একটা সময় কাটিয়ে আমরা আবার পিকনিক স্পটে চলে এসেছি। এসে দেখলাম তো এখানে মিউজিক্যাল চেয়ার সবাই খেলছে। এইগুলো না আগে খেলতে খুব ভালো লাগতো, এখন খেলার থেকে না দেখতেই বেশি ভালো লাগে। এই সবাই যে এত ছোটাছুটি করে মানে একটা চেয়ারে বসার জন্য আমার বেশ আমি এনজয় করি এই খেলাগুলো এখন। আজ না সত্যি ব্লগটা এডিট করতে খুব একটা মন চাইছে না, কারণ মনটা আজকে প্রচণ্ড খারাপ। অবশ্য আমার এরকম মন খারাপ খুব মাঝে মাঝেই হয়, মাঝে মাঝে তো কোনো কারণ ছাড়াই এখন মন খারাপ হয়ে যায় আমার। আজকে একটা কারণ অবশ্যই আছে। সত্যি বলতে নিজেরা না জীবনে যখন যেই কাজগুলো শিখি, কোনো একটা আশা নিয়ে নিশ্চয়ই কাজগুলো শিখি, কিন্তু যে কোনো কারণে ধরুন সেই কাজটা যখন আমরা করতে পারি না, তখন সত্যি একটা মনের মধ্যে খুব একটা চাপা কষ্ট কাজ করেই। আমার না, এটা সবারই কাজ করে। কারণ অনেক টাকা পয়সা খরচা করে একটা মানুষ যে কোনো জিনিস, এখনকার যুগে যে কোনো জিনিস শিখতে গেলে এটা সবাই জানে যে টাকা পয়সার একটা ব্যাপার তো থাকেই। কিন্তু সেটা শেখার পরে যখন আমরা সেই কাজটাকে যখন কোনো কাজে আমরা লাগাতে পারি না, তখন সত্যি মনটা খুব খারাপ লাগে। বিশেষ করে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই যখন সেই কাজটা করে সবাই নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে, সবাই নিজের মতন করে করছে, তো সেখানে নিজেরও একটা আফসোস কাজ করে। না, এটা হিংসা না। আপনারা হয়তো শুনে ভাববেন হিংসা হচ্ছে, না একদমই হিংসা না, এটা একটা চাপা কষ্ট আর কি কাজ করে যে পারলাম না, আমিও পারলাম না। তো যাই হোক, এখন তো তাও পাপানের এই ছোট ছোট দুষ্টুমি বায়না এগুলো দেখতে দেখতে মনটা একটু সান্ত্বনা দিই যে না ঠিক আছে, কিছু তো একটা পেয়েছি, কিছু একটা হারিয়ে নয়তো কিছু একটা পেয়েছি। ওইভাবেই চলছে এখন। যাক, একটা বিশাল একটা কষ্টের কথা বলে ফেললাম আজকে আপনাদের। যাক, আমার এই দুঃখের কাহিনী শুনি আর কি হবে। তো অনেকটা সময় পার হয়ে গেল, তার মধ্যে দেখছিলাম আমার ছোটো মাসি শাশুড়ি ওরা বেশ একটা ক্রিকেট খেললো। আমার ছোটো মাসি শাশুড়ি যে এত ভালো ক্রিকেট খেলে জানতাম না, তো বেশ ভালো লাগলো।
তারপর তো আমরা হচ্ছে লাঞ্চটাও কমপ্লিট করলাম। মাটন ছিল যেহেতু, আমি মাছ টাছ কিছুই নিইনি, আমি ওটা দিয়েই বেশ জম্পেশাটা খাওয়া সারলাম। সেরে তারপর আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আর তার মাঝখানেই দেখলাম এখানটায় এখন হচ্ছে মিউজিক্যাল বল খেলছে। এই মিউজিক্যাল বলটা খেলতে আমার বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, পাপানের ঠান্ডা লেগে যাবে, সেটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কোন মাসে ছিল ঠিক মনে নেই আমার এখন। তো যাই হোক, সেই সময়টা বেশ একটু ঠান্ডা ছিল, ওর জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এরপরও বেশ টিফিন ছিল, আমরা কোনো কিছুই আর নিইনি। আর বাড়িতে আসার পরে পাপানের তো হচ্ছে ভীষণ জ্বর ছিল সেই সময়টা, বাবা মারাত্মক আমি টেনশানে ছিলাম, মানে দোস্ত মতন আমাদের কান্নাকাটি পড়ে গেছিলো। এই যে এখন ভিডিওটা যেটা দেখছেন, সেই সময় পাপানের 102 জ্বর, মানে কেউ বিশ্বাস করবে, তার মধ্যেও তো নেচে যাচ্ছে। এই নাচ করার পরপরই ওর শরীর আরও খারাপ হয়ে যায়। তারপর তোর ব্লাড টেস্ট করানো হয়, অনেক রকমের টেস্ট করানো হয়। আমার এত কষ্ট লাগছে যে এইটুকখানি বাচ্চা আমাদেরই সামান্য ব্লাড যখন নেয় কতটা পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক হচ্ছে, বাড়িতে আসার পরেই ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়। ওর জন্য তারপরে আর সেভাবে কোনো ভ্লগ আমি কন্টিনিউ করতে পারিনি। তারপরে রিসেন্ট আমি এর মধ্যে 2-1 জায়গায় ঘুরতে গেছিলাম, সেই ভ্লগগুলো নিয়েছি। তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভ্লগটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি আমার ভ্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সামনে আরও খুব ভালো ভালো ভ্লগ নিয়ে আসছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে সবাই নজর রাখবেন আরও নতুন নতুন ভ্লগ পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার হতে চলেছে, তো সবাই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে 500 সাবস্ক্রাইবার হয়ে যায়। সবাই ভাবছে বাবা 500 সাবস্ক্রাইবারদের জন্য এত করছে কেন? সত্যি বলতে আমার কাছে এটাই হচ্ছে খুব আনন্দের, যে এই এতগুলো জোরেই এখন মনে হয় 400-র বেশি আছে, আমার ঠিক মনে নেই। তো এত 400 জন মানুষ যে আমার এই যে সময় নষ্ট করে যে আমার ব্লগ দেখে, এটাই আমার কাছে অনেক। কারণ আমি তো সেইভাবে ব্লগ কন্টিনিউ করতে পারি না, তবুও যে 400 জন মানুষ আমার ভিডিও দেখে, এটাই অনেক বড় পাওনা। তো যাই হোক, টাটা, আর বেশি কিছু বলবো না।